মাছ ধরতে নেমে অনেক ভালোই লাগলো। কিছু বড় মাছ আসলো, সেগুলো ধরা, পাশাপাশি ছোট মাছগুলো ধরা। মূলত অনেক দিন পরে মাছ ধরতে নেমে খুব ভালো লাগলো। মাছ ধরা আমার এমনি অনেক পছন্দের। ছোটোবেলায় অনেকভাবে মাছ ধরতাম, জাল বসাই, রাকসা, ট্যাঁড়া এগুলা দিয়ে মাছ ধরা সহ বিভিন্নভাবে মাছ ধরতাম। খুবই ভালো লাগে। এখনও সময় পাওয়া হয় না, হয়তো খুব একটা ব্যস্ত থাকার কারণে মাছ ধরার যে মজাটা সেটা উপভোগ করা যায় না। তো ওই দিন মাছ ধরতে গিয়ে অনেক ভালো লাগছে। আর ছোট বড় মোটামুটি কিছু মাছ পাওয়া গেছে, যেহেতু এটা তো বন্যার পরবর্তীতে আমাদের রাস্তার কাজ করার কারণে সবার রাস্তার পাশে যে জমিগুলো সেগুলার ছোটোখাটো গর্ত হয়েছে। তো মোটামুটি যেহেতু আমরা 8-10টার মতো বড় মাছ পাইলাম, কার্পু, তেলাপিয়া সহ। আরও এছাড়াও যেগুলা দেশি যেসব মাছ, কই, টাকি সহ অন্যান্য মাছগুলা, আর শিং মাছ ছিল অনেকগুলা, তবে প্রায়গুলোই সব আঙ্গুল পরিমাণ বড় বড়, একবারে বিশাল বড় বড় সাইজের। এছাড়াও অন্যান্য যেসব দেশি মাছগুলা, সব ছোট মাছগুলা পাওয়া গেছে। তো ভালো লাগছে। আমরা সবাই ছিলাম, ছোটো ভাই ছিল, বোনের হাজব্যান্ড ছিল, বাবা সহ অন্যান্য সবাই ছিল। অনেক মজার সময় পাস করা হয়েছে। আসলে আমরা ব্যস্ততার মাঝে এসব ছোটোখাটো বিষয়ে যে অনেক বেশি আমরা আনন্দদায়ক সময় পার করতে পারি, সেটা হয়তো অনেক সময় ব্যস্ত থাকলে বোঝা যায় না। তো যেই সময়টুকু পাই আমরা ফ্যামিলির সাথে সময় কাটানো বা এরকম ইন্টারেস্টিং সময় কাটানোটা খুবই জরুরি সবার ক্ষেত্রে। এটা আরও বেশি মনের যে পূর্ণতা, আন্তরিকতা একজনের প্রতি একজনের এবং ভালো লাগাটা কিন্তু কাজ করে। যেহেতু একেবারেই গ্রামের ধানের জমি, ধানের যে সকালে যে একেবারেই শীতল আবহাওয়া, পাশাপাশি একেবারে নিরিবিলি ঠান্ডা পরিবেশ, এটা অনেক ভালো লাগার। আমরা সবসময় চার দেওয়ালে থাকতে থাকতে এই যে মজাটা, আনন্দটা, সেটি কিন্তু আমাদের খুব একটা থাকে না। তো মাছ ধরতে মোটামুটি আমাদের অনেক সময় লেগেছে, যেহেতু আমরা এখন অতটা দক্ষ না। এক সময় তো মাছ ধরতাম, তখন দক্ষতা ছিল, এখন খুব একটা দক্ষ না। পাশাপাশি আমাদেরকে হেল্প করেছে, মোটর বসায় পানি সেচের জন্য একজন হেল্প করেছে, আরেকজন মাছ ধরতে আমাদের পাশেরই ও প্রতিবেশী আমাদের হিন্দু, উনি মাছ ধরতে সহযোগিতা করেছে। মোটামুটি ওনারা থাকাতে আমাদের জন্য সহজ হয়েছে, যেহেতু আমরা তো খুব একটা এখন মাছ ধরা হয় না আমাদের অনেক দিনের গ্যাপের কারণে। আমরা ভালো করে যে মাছ কীভাবে পাওয়া যাবে বা পাবো, এটা খুব একটা আমাদের আইডিয়া ছিল না। দেখা যাক। এছাড়াও গ্রামীণ পরিবেশে তো আমার হাঁসের, মুরগির, পোকার খামার রয়েছে, যেহেতু এগুলো আমার অনেক বেশি ভালো লাগে। অনেক এই ফ্রি সময় এগুলোর সাথে সময় কাটানো যায় এবং খুবই ভালো লাগা থেকে। তো আমরা এই যে কার্পু, এটি অনেক বেশি কার্পু দেশি মাছগুলো অনেক বেশি সুস্বাদু এবং প্রত্যেকটা ডিমওয়ালা মাছ। পাশাপাশি আমরা কিছু বাচ্চা মাছ পেয়েছি, যেটা আমাদের পুকুরে ছাড়লাম বাচ্চা মাছগুলা। তো ভালো লাগলো, অনেক সুন্দর একটা সময় পাস করলাম। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার মজার কোনো বিষয় নিয়ে হাজির হব।